আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ইমরান হোসেন আজ উপস্থাপন করতে যাচ্ছি Realme 7 এর ফুল রিভিউ। চলুন রিভিউ করা যাক। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে পড়ুন রিভিউটি দেখতে। যে কোনো প্রোডাক্টের রিভিউর প্রথম কাজ বক্স খুলে ফেলা, সাথে সাথে বেরিয়ে আসবে Realme 7, একটি সিলিকন কভার, চার্জার আর একটি USB Type-C কেবল। মোবাইল ফোনটি প্রথমে আপনি হাতে নিয়ে বেশ প্রিমিয়াম ফিল পাবেন। আর এই ফোনটির ক্যামেরা মডিউলটা রিয়েলমির রেগুলার সেটআপ বা একঘেয়েমি ডিজাইন থেকে একটু আলাদা, এটা দেখতে বেশ ভালোই লাগে। মোবাইল ফোনটার ব্যাক প্যানেল প্লাস্টিকের তৈরি আর বডি ফ্রেমটিও প্লাস্টিকের ব্যাক প্যানেল হলেও আপনার কাছে এটা দেখে চিপ ফিল মনে হবে না, বেশ প্রিমিয়াম একটা ফিল পাবেন। প্লাস্টিক বিল্ড হওয়ার কারণে স্ক্র্যাচ থেকে রক্ষা পাওয়ার জন্য বক্সে পেয়ে যাবেন একটি কভার। ফোনটির থিকনেস একটু বেশি হওয়ার কারণে প্রথমে আপনার একটু সমস্যা হবে, পরে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবেন। ফোনটির বটম সাইডে থাকছে লাউড স্পিকার গ্রিল, 3.5mm ইয়ারফোন জ্যাক আর একটি USB Type-C পোর্ট। ডানে পেয়ে যাবেন পাওয়ার বাটন উইথ ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটা একসাথে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের কাজ করবে। লেফট সাইডে থাকছে ভলিউম রকার আর সিম ইজেক্টর টুল, যেটাতে আপনি একসাথে দুটো সিম ও একটি SD কার্ড ব্যবহারের সুবিধা পাবেন। পরের দিকটা একদম ফাঁকা রাখা হয়েছে। রেগুলার সেটআপ মানে পোর্টস অ্যান্ড বাটন যা যা থাকছে তাই সবগুলোই আছে। আর এর ডিসপ্লে সেকশনে ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চি ফুল HD প্লাস রেজুলেশনের 5 IPS ডিসপ্লে, যেটাতে 90Hz রিফ্রেশ রেট সাপোর্টেড। আর প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 3। ডিসপ্লেটা 90Hz রিফ্রেশ রেট হওয়ার কারণে ফ্লুয়েন্ট একটা এক্সপিরিয়েন্স আপনি পাবেন। IPS LCD ডিসপ্লে হওয়ার পরও এই ডিসপ্লেটা বেশ কালারফুল ছিল। রিয়েলমির প্রিভিয়াস ফোনগুলোতে ডিরেক্ট সানলাইটে ভিজিবিলিটি নিয়ে একটু প্রবলেম ছিল, তবে তারা রিয়েলমি 7-এ এই জিনিসটা একটু নজর দিয়েছে, যার কারণে ডিরেক্ট সানলাইটে আপনি ফোনটি ব্যবহার করতে কোনো ধরনের সমস্যা হবে না। ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট ছিল। যথারীতি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়ার বাটনে যুক্ত করা, এটি আনলক স্পিড যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট ছিল। সেন্সর পজিশনও সহজে অ্যাক্সেসেবল ছিল। আমার কাছে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট থেকে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টগুলো একটু ফাস্ট মনে হয়েছে। রিয়েলমি 7-এর ভেতরে পাচ্ছেন MediaTek Helio G95 প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড থাকছে 2.05 GHz। জিপিইউ হিসেবে থাকছে Mali G76, সাথে পেয়ে যাচ্ছেন 6GB 64GB ও 8GB 128GB RAM ROM ভেরিয়েন্ট। আরও পাচ্ছেন UFS 2.1 স্টোরেজ। Helio G90T থেকে একটু আপগ্রেডেবল, একটু পাওয়ারফুল G95 এর প্রসেসরটি। এটি দিয়ে আমি ডে টু ডে লাইফ ইউজ করেছি। এর UI নেভিগেশন থেকে শুরু করে হেভি ও মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে কোনো সমস্যা আমি ফেস করিনি। গেমিং ও গ্রাফিক্সের কথা বলতে গেলে পাবজিতে আমি HD হাই ফ্রেম রেট পাচ্ছিলাম ডিফল্টে, আর স্মুথে পাচ্ছিলাম আলট্রা ফ্রেম রেট। আমি HD হাই ফ্রেম রেটে খেলেছি, টুকটাক ফ্রেম ড্রপের দেখা পেয়েছি, যেটা বেশি কিছু না। আপনি যদি স্মুথ আলট্রা দিয়ে খেলেন তাহলে ফ্লুয়েন্টলি খেলতে পারবেন। অ্যাসফল্ট 9-এ আমি গ্রাফিক্স খুব ভালোই পেয়েছি, কোনো ধরনের সমস্যা আমার হয়নি, খুব স্মুথলি রান করেছিল। গেমিং করার সময় হিটিংয়ের দেখা আমি তেমন একটা পাইনি, যেটা ছিল সেটা স্বাভাবিক। আর ছোটোখাটো যেসব গেমগুলো আছে সেগুলো খেলতে পারবেন, আপনার কোনো ধরনের সমস্যা হবে না। যারা টুকটাক গেমিং করেন তাদের জন্য এই ফোনটি রিকমেন্ডেড করাই যায়। রিয়েলমি 7-এর UI নেভিগেশনের কথা যদি বলি, ফোনটিতে আপনারা আউট অফ দ্য বক্স পেয়ে যাচ্ছেন রিয়েলমি UI অন টপ অফ অ্যান্ড্রয়েড 10। রিয়েলমি UI বেশ ক্লিন একটা UI, এতে আপনারা কোনো ধরনের বাগস বা ব্লোটওয়্যারের দেখা পাবেন না। এবার ক্যামেরার দিকে নজর দেওয়া যাক। রিয়েলমি 7-এর ব্যাক ক্যামেরাতে থাকছে 4টি কোয়াড ক্যামেরা সেটআপ, যার মধ্যে 64 মেগাপিক্সেল হিসেবে থাকছে সনি IMX682 সেন্সর যুক্ত একটি প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল ম্যাক্রো, 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। মেইন ক্যামেরার ছবিগুলো ঠিকঠাক ছিল, কোনো ধরনের সমস্যা হয়নি, তবে মাঝে মাঝে ওভার এক্সপোজ ছবি আমি পাচ্ছিলাম। ডিটেলস বেশ ভালো পেয়েছি, ডাইনামিক রেঞ্জও বেশ ভালো পাচ্ছিলাম। আর এর 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এর ক্যামেরা বেশ ভালো ছবি আমাকে দিয়েছে, তবে ডিটেলসে বেশ ঘাটতি ছিল। আর এর নাইট মোড সন্তোষজনক ছিল না। নর্মাল মোডে যেমন ছবি পাচ্ছিলাম, নাইট মোডেও তার কোনো ব্যতিক্রম আমি দেখিনি, কোনো ইমপ্রুভ আমি পাইনি। আর 2 মেগাপিক্সেল পোর্ট্রেট শটগুলো আমি ভালোই পেয়েছি, এজ ডিটেকশন ছিল ভালো, ডিটেলস গুড এনাফ।
আর 2 মেগাপিক্সেল মাইক্রোশটগুলো আমার কাছে এতটা ইমপ্রেসিভ কিছু মনে হয়নি, চালিয়ে নেওয়ার মতোই ছিল। আর এতে 4K 30fps এ ভিডিও করতে পারবেন, কোনো স্টেবিলাইজেশন থাকছে না। তবে 1080p ভিডিওতে আপনি সুপার স্টুডিও মোড অপশন থাকায় বেশ স্টেবল ফুটেজ আপনি পাবেন। ভিডিও কোয়ালিটির দাম অনুযায়ী ঠিকঠাকই আছে। আর ফ্রন্টের পাঞ্চল কাট আউটের মধ্যে রয়েছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটা টু বি অনেস্ট রেয়ার ক্যামেরার থেকেও আমাকে বেশি সারপ্রাইজ করেছে। বেশ চমৎকার ডিটেলস এবং কালার রিপ্রোডাকশন ছিল, ডেফিনেটলি বাজেটে অন্য ফোন থেকে ভালো। তবে লো লাইটে ফ্রন্ট ক্যামেরার ডিটেলস প্রচুর পরিমাণে লস হচ্ছিল, যেটা খুব হতাশ করেছে আমাকে। রিয়েলমি 7-এর বটম ফায়ারিং লাউড স্পিকারটা বেশ লাউড ছিল। আর এর এয়ারপিস দিয়ে কথা বলার সময় নেটওয়ার্কজনিত কোনো সমস্যা, কলিং ইস্যু আমি পাইনি। বেশ ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড আমি পাচ্ছিলাম। লেটস টক অ্যাবাউট দ্য ব্যাটারি। রিয়েলমি 7-এ পাচ্ছেন 5000 mAh-এর বিশাল ব্যাটারি। এত বড় ব্যাটারি হওয়ার সত্ত্বেও ওয়েট ডিস্ট্রিবিউশন ছিল মোটামুটি ভালো। লং টাইম ইউজিং আমার কোনো সমস্যা হয়নি। এই ব্যাটারি দিয়ে আপনি মডারেট ইউসেজে 2 দিনের মতো ব্যাকআপ পাবেন। আর হেভি ইউজ করে থাকেন তাহলে 1 দিন প্লাস পার করে দিতে পারবেন। আমার ইউসে আমি 8 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম ব্যাকআপ পাচ্ছিলাম, রিফ্রেশ রেট অটো মোডে রেখে। এই বিশাল পাওয়ার হাউসকে চার্জ করার জন্য আপনি বক্সে পেয়ে যাবেন একটি 30 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা দিয়ে আমার টেস্টে 0 to 100% চার্জের সময় নিচ্ছিল প্রায় 1 ঘন্টা 10 মিনিটের মতো। এবার কথা বলা যাক এই ফোনটি কাদের জন্য। যারা ভালো একটা ক্যামেরা চাচ্ছেন, ভালো পিকচার কোয়ালিটি যাচ্ছেন, সাথে ভালো ব্যাটারি ব্যাকআপ, ভালো গেমিং পারফরমেন্স, তাদের জন্য আমি ফোনটা সাজেস্ট করব। আপনার বাজেট যদি হয়ে থাকে 20,000 টাকার আশেপাশে, তাহলে আপনি অনায়াসে রিয়েলমি 7টা চয়েসে রাখতে পারেন। রিয়েলমি 7 6GB 64GB ভেরিয়েন্ট পেয়ে যাবেন আপনারা 21,000 টাকায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন। আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।